नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के मा निये चले एसेछे एकटा खूब मजादार रेसिपि बेसन दिए झिंगे पोस्त। तो चलो शुरू करा जाक। एखाने देखो एकटा बोलेर मध्य झिंगेगुलोके एरम भावे केटे नियेछे। एबारे एर मध्य एके एके 2 टेबिल स्पून बेसन, 1 टेबिल स्पून आदा बाटा, 1 टेबिल स्पून लंका बाटा, এটা লাল লঙ্কা পেস্ট করা আছে, পরিমাণ মতো নুন, নুনটা কিন্তু এখন বুঝে দিতে হবে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বুঝে দিতে এই জন্যই বললাম কারণ এগুলো পরেও আবার দিতে হবে সেই জন্য। দিয়ে ভালো করে ঝিঙেটাকে এরম করে হাত দিয়ে মা মাখিয়ে নিচ্ছে, দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবে 5 মিনিট মতো। আমরা ঝিঙে পোস্ত খেয়েছি, ঝিঙের এমনি অনেক তরকারি খেয়েছি, কিন্তু বেসন দিয়ে এই ঝিঙে পোস্তটা কেমন লাগে তোমরা খেয়ে অবশ্যই কমেন্ট করে বলো। এখানে দেখো একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো সাদা তেল, এটা চাইলে সর্ষের তেলেও করতে পারো, আর দিয়ে দেবে গোটা জিরে ফোড়ন। তারপরে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেবে, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবে, হালকা একটু ব্রাউন কালার আসবে, তারপরে দিয়ে দেবে এর মধ্যে লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে এইরকমভাবে কুচিয়ে নিয়েছে, তাহলে দেখতেও ভালো লাগে। খুব বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝালই হবে। আর দিয়ে দেবে কুচনো টমেটো। প্রত্যেকটা আইটেম দেখো এইরকমভাবে কুচিয়ে দিয়েছে যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নেবে। এবারে দিয়ে দেবে লবণ, যেহেতু আগে নুন অ্যাড করেছে তাই একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দেবে চিনি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে পোড়া লেগে না যায়। এইবারে দিয়ে দেবে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন লাল লঙ্কার পেস্ট, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এটা একটু সেদ্ধ মানে পেঁয়াজ তো সেদ্ধ করার জিনিসও নয়, একটু ভাজা ভাজা করতে হবে আর কনস্ট্যান্ট খুন্তি নাড়িয়ে যেতে হবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবারে দেখো এর মধ্যে অ্যাড করে দেবে ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলো, ওই একই তেলের মধ্যে দিয়ে বাটির গায়ে যে মশলাগুলো লেগেছিল সেটাও দিয়ে দেবে। এবারে ভালো করে কষাবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। আমরা ঝিঙের অনেক ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একটু ইউনিক রেসিপি, মা ভীষণ ভালো বানিয়েছিল। তো দেখো এইরকম একটু লেগে লেগে যাচ্ছে, যেহেতু এটা বেসন দেওয়া আছে সেই জন্য একটু সাইডে লেগে লেগে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবে বাটি ধোয়া জল, জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ ঝিঙেটা একটু সেদ্ধ হবে তারপরে, আর ঝিঙে থেকে এমনিই একটা জল ছাড়ে। জল দেওয়া হলো দেখো এইটুকুনি, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা মানে ঝিঙে থেকে জলটা ছাড়তে শুরু করবে যখন, তখন আরেকটু বেশি হয়ে যাবে। তো দেখো এখনই মানে যে গ্রেভিটা হয়েছে সেটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, যেহেতু এটার মধ্যে বেসন দেওয়া আছে সেই জন্য। তো একটু কম আঁচে রাখতে হবে কিছুক্ষণ। তোমরা যদি কোনো রেসিপি তোমাদের আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করার। তো দেখো আমি আগেই বলেছিলাম যে একটু সেদ্ধ হতে দিলেই ঝিঙে থেকে একটু জল ছাড়তে শুরু করবে, জল ছেড়েছিল আর এরকম ধরনের হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, গ্রেভি গ্রেভি ধরনের, মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে তবেই খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেবে ধনেপাতা কুচি। ধনেপাতা একটু গার্নিশিংয়ের জন্য রাখা হয়েছে। ধনেপাতার সেন্টটা এত সুন্দর লাগে না বলার বাইরে, আর শীতকালে এই সবজিগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো আমাদের রেসিপি কমপ্লিট। ডেকোরেশনটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবে। টাটা, থ্যাংক ইউ।